বাংলাদেশে যদি আজও বৈষম্য না থাকতো তাহলে আজ বরিশালের আদালত কেন প্রশ্নবিদ্ধ হলো? তাহলে আদালত নিজের সিদ্ধান্ত অনুযায়ী ন্যায় বিচারের রায় কেন দিতে পারে না? আজও কেন বাংলাদেশের রায় আসে আদালতের বাহিরের চার দেওয়ালের ভিতর থেকে? আসিফ মাহমুদ চাইতেছে আওয়ামী লীগের আমলে যে এমপি মন্ত্রীরা বা যারা মেয়র হয়েছে এখনও তারা ক্ষমতায় থাকে, এটাই তার প্রমাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের মেয়র পদটা ফিরিয়ে পাওয়ার জন্য আদালতে যে মামলা করেছে সে মামলাটা তারা খারিজ করে দেওয়ার কারণ এটাই বোঝা যায় আসিফ মাহমুদ চাইতেছে না তারা এখনও থাকুক। বিষয়টা কেন জানি এমন হলো না, লবণ ছাড়া তরকারি রান্না করলে মনে হয় যেন কি তরকারির সমস্ত স্বাদ লবণের ভিতরেই। আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে মনে হইতেছে সমস্ত ভুল শেখ হাসিনারে। তাদের এমপি মন্ত্রী দোসর যারা মেয়র ছিল তাদের কি কোনো ভুল নাই? বাংলাদেশের রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ কিভাবে বাংলাদেশ থেকে চলে যায়? অবশ্য বাংলাদেশে এখনও বৈষম্যের পক্ষে কাজ চলতেছে। যদি বৈষম্যের পক্ষে কাজ নাই চলতো তাহলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে চলে যায়? তাহলে এখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন তাদের বিচার পায় না? আদালত কেন নিজের সিদ্ধান্ত অনুযায়ী এখনও রায় দিতে পারবে না?